মালিক ডাক দে বান্দাকে বলে, ওরে বান্দা, জাহান্নামের ভয়, জাহান্নাম কি তুই দেখছিলি নাকি? কয় না, দেখি নাই, হুজুরের মুখে শুনছি। কবরের ভয়, কবরের আযাব কি তুই দেখছস নাকি? কয় না মালিক, দেখি নাই, কিন্তু কবর গেলে গুনাহগারের কবর, গুনাহগারকে যখন কবরে রাখা হবে, কবরের মাটি গুনাহগারকে এমন ভাবে চাপ মারবে, ওই গুনাহগারের হাড্ডিগুলো পাউডার বানায়া ফেলবে। এই ভয় যখন আমার ভিতরে কাজ করেছে, এই ভয় যখন আমার ভিতরে আসছে, আমার সন্তানদেরকে আমি বলছি, ও আমার সন্তানেরা, তোমরা আমাকে কবরে রাখো না। মালিক মুস্কি মুস্কি হাইসা বান্দার দিকে বলবে, তাই নাকি? তুই কি আমাকে খুব ভয় করছিলি? বান্দা বলবে, হ্যাঁ, তোমার ভয় জাহান্নামের ভয়। মালিক ডাক দেয়া বলবে, তুই কি জানোস না আমার নাম হলো একটা রহমান? আল্লাহু আকবার, আওয়াজ দিয়ে কোন, আমার নাম হলো রহিম। তুই যেহেতু আমাকে ভয় কইরা তুই এই কাজ করছস, যা আমি রহমান নামের উসিলায় বান্দা তোর গুনাহগুলো মাফ কইরা দিয়া, তোর তামাম জীবনের সব গুনাহগুলো আমি নেকিতে পরিণত কইরা দিয়া তোকে জান্নাত দিয়া দিলাম। মিনহা খলাকনাকুম وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى। মালিক বলতেছে, রে আমার বান্দা, তোমাদেরকে যে মাটি থেকে আমি সৃষ্টি করেছি, আবার ওই মাটির মধ্যে তোমাদেরকে মিশিয়ে দিব, মাটিতেই নিয়ে যাব। وَمِنْهَا نُخْرِجُكُمْ تَارَةً أُخْرَى, আবার তোমাদেরকে সেই মাটি থেকে আমি উজ্জীবিত করব। মালিক পারবে না? হ্যাঁ? গুনাহগার বান্দা ডাক দেয়, বলতেছে, রে আমার সন্তান, আমি যেদিন মারা যাব, আমার লাশটাকে কোনো মুসলমানের কবরে না নিয়া আমার লাশটাকে তোমরা আগুন দিয়ে জ্বালাই দিবা, পুরে সারখার বানায়া পাউডার বানায়া ফেলবা। সেই পাউডার গুলো তোমরা কিছু পানির মধ্যে ভাসায়া দিবা, আবার কিছু তোমরা বাতাসের মধ্যে উড়াইয়া দিবা, যেন আমাকে রবের সামনে গিয়ে কোনো হিসাব দেওয়া না লাগে। মুসলমান আল্লাহর গোলাম, হে তিন্নির মানুষ, খেয়াল করে শুনবেন, যেদিন এই বান্দাকে পরিস্থিতি বানায়া সন্তানেরা লাশটাকে পোড়ায়া দিয়া কয়লা বানায়া যেদিন আগুনের মধ্যে জ্বালায়া পোড়ায়া সারখার কইরা কিছু ছাই পানির মধ্যে ভাসায় দিল, আবার কিছু ছাই বাতাসের মধ্যে উড়ায় দিল, মালিক এই বান্দাকে যখন আবার এক জায়গায় করবে, মানুষ রূপে যখন মালিক বানাবে, বানানোর পর এই বান্দাকে প্রশ্ন করা হবে, মালিক জিজ্ঞাসা করবে, রে কেন তুই এই কাজ করছিলি? কেন এই কাজ করছিলি? কেন তোর সন্তানদেরকে বললি যে তোর যেন দাফন না হয়, পোড়ায়া যেন কয়লা বানায় দেয়, কেন এই কাজ কেন করলি? গুনাহগার বান্দা ডাক দেয়া বলবে, মালিক, আমার দুনিয়ার মধ্যে ভালো কোনো আমল নাই, আমার আমল নামায় নামাজ নাই, আমার আমল নামায় রোজা নাই, আমার
আমল নামায় ইবাদত নাই, হজ নাই, যাকাত নাই, ওয়াজের দৃশ্য নাই। মালিক, দুনিয়া থেকে আসার আগে আমি চিন্তা করেছি তোমার দরবারে তো আমি আসতেছি কি নিয়ে তোমার দরবারে হাজির হব। তোমাকে আমি ভয় করে অন্তরে ডর আসছে, আমার কবরের ভয় আসছে, জাহান্নামের ভয় আসছে। মালিক ডাক দে বান্দাকে, বলে ওরে বান্দা, জাহান্নামের ভয়, জাহান্নাম কি তুই দেখছিলি নাকি? কয় না দেখি নাই, হুজুরের মুখে শুনছি। কবরের ভয়, কবরের আযাব কি তুই দেখছস নাকি? কয় না মালিক দেখি নাই, কিন্তু কবর গেলে গুনাহগারের কবর, গুনাহগারকে যখন কবরে রাখা হবে, কবরের মাটি গুনাহগারকে এমন ভাবে চাপ মারবে, ওই গুনাহগারের হাড্ডিগুলো পাউডার বানায়া ফেলবে। এই ভয় যখন আমার ভিতরে কাজ করেছে, এই ভয় যখন আমার ভিতরে আসছে, আমার সন্তানদেরকে আমি বলছি, ও আমার সন্তানেরা, তোমরা আমাকে কবরে রাখো না। মালিক মুস্কি মুস্কি হাইসা বান্দার দিকে বলবে, তাই নাকি? তুই কি আমাকে খুব ভয় করছিলি? বান্দা বলবে, হ্যাঁ, তোমার ভয় জাহান্নামের ভয়। মালিক ডাক দেয়া বলবে, তুই কি জানোস না আমার নাম হলো একটা রহমান? আল্লাহু আকবার, আওয়াজ দিয়ে কোন, আমার নাম হলো রহিম। তুই যেহেতু আমাকে ভয় কইরা তুই এই কাজ করছস, যা আমি রহমান নামের উসিলায় বান্দা তোর গুনাহগুলো মাফ কইরা দিয়া, তোর তামাম জীবনের সব গুনাহগুলো আমি নেকিতে পরিণত কইরা দিয়া তোকে জান্নাত দিয়া দিলাম। মালিক তো রহমান, মালিক তো দয়ালু। মালিক যদি কহ্হার হয়, মালিক যদি হাসরের ময়দানে আপনাকে আমাকে হিসাবের জন্য দাঁড় করায়, একজনেরও সম্ভব না হিসাব দিয়ে জান্নাতে যাবে। পারবেন? হ্যাঁ, একটা লোক দাঁড়ায় দেখান যে হুজুর আমি হিসাব দিয়ে তো জান্নাতে যাইতে পারবো। মিয়া বড় বড় কথা কর, সারা জিন্দেগি ভর যেই টাকা, যেই অর্থ শুধু নেশা পানি কইরা নষ্ট করছে বান্দা, কথা বললে কি রাগ করবেন? হ্যাঁ, রাগ করবেন না তো? রাগ করলেও আমার কিছু যায় আসে না, কারণ এখানে গত বৎসর আপনারা আনছিলেন, এই বৎসরও ভালোবেসে মোহাব্বত করে আনছেন। আগামীতে আসার আর আমার আশা নাই, যদি রিকোয়েস্ট করেন আসবো, কিন্তু হক কথা তো বলতে হবে, তাই না? হ্যাঁ, কেউ রাগ করবেন না তো? কারা কারা রাগ করবেন হাত তোলেন দেখি। মাশাআল্লাহ, কেউ রাগ করবে না, তা তো বোঝা গেল না। বয়ান সবাই মনোযোগ দিয়ে শুনতেছে। অনেক সময় দেখা যায় যদি বলি যে কারা কারা জাহান্নামে যাইবেন, দেখা যায় অনেক জায়গায় হাত তুলে ফেলে, মানে ওর খেয়াল নাই। ওর খেয়াল হলো হুজুর তাড়াতাড়ি ওয়াজ শেষ করব, খিচুড়ির পুটলা নিয়ে খালি বাড়ি যাবো, হুজুর ওয়াজ এত লম্বা করে কে, এই চিন্তায় বিয়া খেলে কয় আমি জাহান্নামে যাবো। বরিশালের এক মাহফিলে গিয়া যখন জাহান্নামের কথা বলতেছি, যে কারা কারা জাহান্নামে যাইতে রাজি আছেন, একজন চিৎকার করে কয় আল্লাহু আকবার, হুজুর আমি রাজি। আমি কই ওই মিয়া জাহান্নাম কি বুঝেন? কয় হুজুর খেয়াল করি নাই, খেয়ালে, কিন্তু আপনাদের মাশাআল্লাহ খেয়াল আছে। হিসাব যদি মালিকে নেয়, জের বান্দা দুনিয়ার জমিনে তুই শুধু ধূমপান কইরা যেই টাকাগুলা নষ্ট করছস, শুধু ওই ধূমপানের হিসাবটা দিয়ে তুই জান্নাতে যা। পারবেন? হ্যাঁ, এই বিড়ি খান কারা কারা হাত তোলেন দেখি একটু। বিড়ি খান কারা কারা? ও মাশাআল্লাহ, তুলেন দেখি। প্রথমে কেউ তুলে নাই, পরে এক দুইজন তুলছে, কিন্তু এক দুইজন খায় না। এখন যদি আমি চেক করি আপনাদের যে কার পকেটে বিড়ি আছে, অনেকের পকেটে পাওয়া যাবে। কারণ এর আগে এক প্রোগ্রামে আমি গিয়েছি, অনেক দূরে, নাম বলবো না।
ওয়াজের শেষে একটা কালেকশন করে না, শেষমেশ হুজুর বলে যে যার যার পকেটে হাত দাও, যার যা কিছু আছে দিয়ে দাও, শেষ একটা কালেকশন করে না। তো আমি যখন বলছি এই যারা আছেন পকেটে হাত দেন, বাচ্চারা রুমাল নিয়ে যান, যার যা কিছু আছে রুমালে দিয়ে দেন, সবাই কিছু না কিছু দিয়ে শরীক থাকেন, দিছেও। দিয়া যখন আমার সামনে টেবিলের মধ্যে যখন রুমালটা মেইলা দিছে, রুমালের ভিতরে দেখি বিড়ির প্যাকেট। আল্লাহর বান্দা দিয়ে দিছে, খেয়াল নাই, খেয়ালে ওই যে চাইছে, কারণ ওর পকেটে তো বিড়ি, ওর নিয়ত হলো খালি প্যান্ডেল থেকে বের হয়ে বাড়ি যে যাইব বিড়ি টানতে টানতে যাইব। এমন মুসলমান আছে না নাই? হ্যাঁ, ওয়াজেরও কইলে কথা সেথায় যেতে চায় না মন, রাত জাগিয়া দেখে ওরা যাত্রা গানের নাচন, ঠিক কিনা? ওয়াজেরও কইলে কথা সেথায় যেতে চায় না মন, রাত জাগিয়া দেখে ওরা যাত্রা গানের নাচন। দুই আঙ্গুলের সিপায় আবার, দুই আঙ্গুলের সিপায় আবার বিড়ি মারে টান। ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান। রাগ করতেছেন মনে হয়? সারা সপ্তাহ মসজিদে খালি, নামাজ পড়ার মানুষ নাই। মাশাআল্লাহ শুক্রবারে দেখি লোকের অভাব নাই, ঠিক কিনা? আবার যদি বান্দা শুনে যে আজকে মসজিদে মিলাদ আছে, জিলাপি দিব, এমন ঘটনা হয় কিনা এই যুবক? হয় না? আমার মসজিদে হয়, আমার মসজিদ তো দুতলা, যদি শুনে যে মসজিদ আজকে খিচুড়ি আছে অথবা জিলাপি আছে, মিলাদ আছে, ওই দিন দুতলায় আর জায়গা হইতে চায় না, নিচতলা ভৈরা উপরতলাও ফুল, ওই যে মিলাদের কথা শুনছে। সারা সপ্তাহ মসজিদে খালি, নামাজ পড়ার মানুষ নাই। মাশাআল্লাহ শুক্রবারে দেখি লোকের জায়গা নাই, তাও আসে সবার শেষে। এরকম একদল মুসল্লি আছে না নাই? দেখবেন শুক্রবারে আমার আজহার ভাই ইমাম সাহেব, উনি দাঁড়ায় গেছে, একামত তো শেষ, দাঁড়ায় সূরা ফাতিহাও শেষ করছে, অন্য সূরাও শেষ, রুকুতে যাইবো, এমন সময় দৌড়াইয়া একদল মুসল্লি আসে কি আসে না মুসলমান? হ্যাঁ, আপনারা কি ওই ধরনের মুসল্লি না আগের কাতারের মুসল্লি? হ্যাঁ, তাও আসে সবার শেষে, রুকুতে পায় ইমাম। ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান, ওরা নামে মুসলমান। নামে মুসলমান হইলে কাজ হইব? হ্যাঁ, কাজে মুসলমান হওয়া লাগবে না, খালি নাম মুসলমান হইলে কাজ হইব নাকি? আল্লাহর গোলাম বলতেছে, মালিক, দুনিয়ার মধ্যে আমি যখন শুনছি তোমার জাহান্নামের ভয়, এই মালিক, তোমার কবরের আযাবের ভয় যখন শুনছি, এই জন্য আমি আমার সন্তানদেরকে বলছিলাম আমাকে পোড়ায় দিও। মালিক বান্দার এই কথায় খুশি হয়ে বলে, তোর সব গুনাহগুলো মাফ কইরা দিয়ে তোর মাফ ছাড়বো না। লিল্লাহে তাকবীর। আল্লাহ তাআলা সকলের তওবাকে কবুল করুক, কোন আমিন। বান্দা জিন্দেগি ভর বান্দা গুনাহ করছে, আর বান্দা মালিকের কাছে মাফ চাইছে। এমন গুনাহগারকে মালিক মাফ করছে, যার গুনার পরিমাণ, যার গুনাহ যদি কোনো পাহাড়ের উপর রাখা হইতো, ওই পাহাড়ও গলে মাটি হয়ে যাইতো বান্দার গুনার চাপে। এই বান্দা যখন ভুল করছে, ভুল কইরা, ওই মিয়া মালিক কত রহমান জানেননি? যদি একটু লম্বা হয় আলোচনা, কষ্ট হবে নাকি আপনাদের? হ্যাঁ, হাসরের ময়দানে কিয়ামতের দিন আল্লাহ তাআলা, মালিক কত রহমান, কত দয়ালু, দয়ার সাগর, মায়ার সাগর। আল্লাহ তাআলা হাসরের ময়দানে দুইজন গুনাহগারকে ডাক দিবে, খেয়াল করবেন।
দুইজন গুনাহগারকে ডাক দেয়া বলবে, একজনকে বলবে এই যা তুই জাহান্নামে যা। এই গুনাহগার জাহান্নামের দিকে রওনা দিবে, এক কদম সামনে যাবে, আবার পিছন দিকে তাকাবে মালিকের দিকে। আমরা অনেক সময় যদি ছেলে সন্তানদের সাথে রাগ করি যে যা তুই বাড়ি থেকে বের হয়ে যা, সন্তান যখন বাড়ি থেকে বের হয় আবার একটু পিছনে তাকায় না যে দেখি বাবাই ডাক দেয় নাকি আবার। আবার অনেক সময় রাগ কইরা সন্তানদেরকে যদি বাড়ি থেকে ভাগাইয়ে দেই, বের করে দিই যে যা তোর জায়গা নাই আমার বাড়িতে, সন্তান জায়গা কি করে ওই বাড়ির ঘরের কোনায় বেড়ার চিপায় চাপায় ফুসি মারে উকি দেয় যে দেখি বাবাই ডাক দেয় কিনা, আমাকে দেয় কি দেয় না কোন। হ্যাঁ, মালিক অর্ডার করছে যা জাহান্নামে যা। এই ব্যক্তি সামনের দিকে আগায়, আবার পিছন দিকে একটু তাকায়। মালিক যখন খেয়াল করছে, মালিক এই যুবককে ডাক দেয়, বলছে রে যুবক, তোকে বললাম জাহান্নামে যাওয়ার জন্য, তুই যাচ্ছিস কিন্তু আবার পিছন দিকে তাকাস, কারণ কি? এই যুবক মালিকের দিকে তখন ফেল করে তাকাইয়া বলে, মালিক তুমি যখন আমাকে অর্ডার করছো জাহান্নামে যাওয়ার জন্য, আমি জাহান্নামে যাই আবার পিছনে ফিরে তাকাই, কেন আমি তাকাই মালিক তুমি জানোনি? মালিক কয় কেন তাকাস? এই যুবক বলে, মালিক আমি তো জানতাম তোমার একটা নাম হলো রহমান, আমি পিছন দিকে এই জন্য তাকাই, আমি দেখি তুমি কি আমাকে ডাক দাও কিনা। মালিক বান্দার দিকে মুস্কে হাইসা বান্দাকে বলে, তুই যেহেতু বলছস আমি রহমান, আমি দয়ালু মায়ালু, আমার ভিতরে দয়া বেশি মায়া বেশি, যা তোর জিন্দেগির গুনাহ মাফ কইরা দিয়া তোকে ওই জাহান্নামের রাস্তা থেকে ফিরাইয়া তোকে জান্নাতে দিলাম। আরেক যুবককে যখন বলছে যা তুই জাহান্নামে যা, এই যুবক এক দৌড় দিছে, পিছনে আর ফিরে তাকায় না। দৌড় পারতে যখন জাহান্নামের কিনারায় গিয়ে হাজির, জাহান্নামে লাফ দিব, মালিক কয় কে রে? ওরে কইলাম যাইতে, ও আর পিছন দিকে তাকাইলো না, ওর কি জাহান্নামের ভয় নাই? হ্যাঁ, যখন কিনারায় গেছে মালিক কয় দাঁড়া, যখন লাভ দিব কয় দাঁড়া, থমকে দাঁড়াইছে যুবক। মালিক ডাক দিয়ে বলতেছে, তোকে বললাম আর তুই দৌড় দিলি, কারণ কি? তোর কি কবরের ভয়, জাহান্নামের ভয়, হাসরের ভয় নাই? এই যুবক কি কয় জানেননি? যুবক মালিকের দিকে তাকায়া কয়, মালিক তুমি আমাকে অর্ডার করছো জাহান্নামে যাওয়ার জন্য, তোমার অর্ডার শোনার সাথে সাথে আমি দৌড় দিছি। কেন দৌড় দিছ? হে মালিক এই জন্য আমি দৌড় দিছি, দুনিয়ায় অনেক হুকুম আমি তোমার অমান্য করছি, আমাকে তুমি নামাজের কথা বলছিলা, আমি দুনিয়ায় নামাজ ঠিক মতো আদায় করি নাই, আমার উপরে রোজা ফরজ ছিল, রোজার হুকুম ছিল, তোমার সেই হুকুম আমি মানি নাই। মালিক দুনিয়ার মধ্যে তুমি আমাকে অর্থ দিয়েছিলে, সম্পদ দিয়েছিলে, আমার উপরে হজের হুকুম ছিল, হজ আমি পালন করি নাই। মালিক দুনিয়ার মধ্যে শুধু আমি তোমার অবাধ্য ছিলাম, তোমার গোলামি করি নাই। এখন তুমি আমাকে অর্ডার করছো, এখন যদি তোমার অর্ডার না মানি, শুনেন খেয়াল করে, এখন তুমি আমাকে অর্ডার করছো, এখন যদি তোমার অর্ডার আমি না মানি, তাহলে আমি যে তোমার বান্দা এই পরিচয় দেওয়ারও মুখ আমার থাকবে না। মালিক বান্দার কথায় খুশি হয়ে কয়, এই গোলাম যা,
তোর জিন্দেগির গুনাহ আমি মাফ কইরা দিয়া তোকেও আমি জান্নাত দিলাম। কেমন মালিকের বান্দা আপনারা জানেন না? বান্দা নৈরাশ হইস না, বান্দা তুই নিরুপায় হইস না। যেখানে তোর জিন্দেগি শেষ সেখান থেকে আমার রহমত শুরু। আল্লাহু আকবার। কত মানুষ আপনার আমার, কত মা, কত বোন, কত ভাই, কত বাবা দুনিয়া থেকে বিদায় নিছে না? হ্যাঁ, তাদের জন্য আমাদের দোয়া করা দরকার কিনা? হ্যাঁ, তারা কবরে কি হালাতে আছে, আল্লাহ তাআলা কি রহমত দিয়ে তাদের কবরটা জান্নাত বানাইছে নাকি জাহান্নামের গাড়া বানায় রাখছে, এইটা দুনিয়ার আপনার আমার বলার কোনো সাধ্য নাই, ঠিক কি না? হ্যাঁ, শুধু কবর সেই যে দিয়ে আসছি, মায়ের সেই যে রাইখা আসছি। জনম দুঃখিনী মা, যেই মা 10টা মাস গর্ভে ধারণ কইরা দুনিয়ায় যেদিন মা আনছে সেই দিন ওই মা শহীদের মতো গরু জবাই করলে যেমন রক্তাক্ত হয়ে যায়, ওই মা তেমন রক্তাক্ত হয়ে গিয়েছে। শুধু তাই না, মায়ের বুকের 2 বৎসর 2.5 বৎসর মায়ের বুকের দুধ পান কইরা যেই মাকে কষ্ট দিছি, শুধু কি 2-2.5 বৎসরে মায়ের কষ্ট শেষ হয়েছে? শেষ হয় নাই। দুনিয়ার জিন্দেগিতে মা যতদিন বেঁচে ছিল, মা যতদিন বেঁচে ছিল, সন্তান আপনি আমি যারা আছি, যদি 80 বছরও আপনার আমার হয়, তারপরেও সন্তান কখনো মার কাছে বড় হয় না। সন্তান মার কাছে, বাবার কাছে সেই শিশু থাকে। শিশুকালে মা বাবা যেমন আমাদেরকে বড় করছে স্নেহ দিয়া, ভালোবাসা দিয়া, আদর দিয়া, সন্তান বড় হইলেও মা সন্তানের জন্য টেনশন করছে। সন্তান দূর দেশে গেছে কাজ করার জন্য, সেখান থেকে সন্তান ফিরবে, আমার সন্তানটা কি ভালো মতো আসবে না রাস্তায় কোনো বিপদ হলো, আপদ হইল, এই টেনশনে মা ঘুমায় নাই, ঠিক কিনা? ওই মা কার কার নাই? হাত তুলে দেখান না একটু ভাই, কার কার মা নাই, বাবা নাই, বাবা হারাইছেন, মা হারাইছেন? মা গো তোমার ওই সোনা মুখ ভুলতে পারি না, মা গো তোমার ওই সোনা মুখ ভুলতে পারি না। মুচকি হেসে খোকা ডাকতি, মুচকি হেসে খোকা ডাকতি, শুনতে যে আর পাই না মা, মা গো তোমার ওই সোনা মুখ ভুলতে পারি না। হাজার হাজার মানুষ যেদিন ভর্তি আমার বাড়ি, চোখের সামনে নীলে বিদায় ওরে সাদা শাড়ি, হাজার হাজার মানুষ যেদিন ভর্তি আমার বাড়ি, চোখের সামনে নীলে বিদায় ওরে সাদা শাড়ি, তোমার বিদায় সেই বেলাটি, তোমার বিদায় সেই বেলাটি শুধু দেয় বেদনা মা গো তোমার ওই সোনা মুখ ভুলতে পারি না, মা গো তোমার ওই সোনা মুখ
ভুলতে পারি না। কাফনটা আমায় একটু খুলে দেখি যখন মুখ, দু চোখে বেয়ে কান্নায় আসে, ফেটে যায় গো বুক। কাফনটা আমায় একটু খুলে দেখি যখন মুখ, দু চোখে বেয়ে কান্নায় আসে, ফেটে যায় গো বুক। কে দিবে আর আদর সোহাগ, কে দিবে আর আদর সোহাগ, কে দিবে সান্ত্বনা মাগো তোমার ওই সোনা মুখ বলতে পারি না। মাগো তোমার ওই সোনা মুখ ভুলতে পারি না। মুচকি হেসে খোকা ডাকটি, মুচকি হেসে খোকা ডাকটি, শুনতে যে আর পাই না মাগো তোমার ওই সোনা মুখ ভুলতে পারি না। যাদের মা নাই বাবা নাই, আল্লাহ তাআলা যেন সকলের মা বাবার কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। সকলেই বলেন আমিন। ভাইরা আমার, যেই কথা একটা উদাহরণ দিতে গিয়েছিলাম, যে যারা আমরা ধূমপান কইরা যেই টাকা নষ্ট করছি, মনে আছে না? না ভুলে গেছেন? আমি কিন্তু ভুলি নাই। যারা শুধু ধূমপান কইরা যেই টাকা নষ্ট করছি, মালিক যদি হাসরের দিন শুধু সেই টাকার হিসাব নেয়। আচ্ছা একটা হিসাব করি, যারা বিড়ি খান, এক প্যাকেট বিড়ির দাম কত? হ্যাঁ, 20 টাকা। আচ্ছা আচ্ছা, যারা দেখবেন বিড়ি খায়, না খাইলেও দিনে এক প্যাকেট খায়, খায় না? অনেকের নাকি আবার এক প্যাকেটও হয় না। কি মুরব্বী আইসা দিছে, অনেকের আবার এক প্যাকেটও হয় না, 2 প্যাকেট 3 প্যাকেটও লাগে। আচ্ছা, প্রতিদিন যদি 1 প্যাকেট বিড়ি খান, হিসাব দেন, শুনেন, যুক্তি দেয়া যায় আপনাদের। যদি কথায় যদি যুক্তি না পান, বলবেন যে না মামুনুর রশিদ যুক্তিবাদে কি বইলা গেল, হুজুরের কথায় তো যুক্তি পাইলাম না। 1 প্যাকেট বিড়ির দাম যদি 20 টাকা হয়, আর প্রতিদিন যদি আপনি 20 টাকার 1 প্যাকেট করে বিড়ি খান, 7 দিনে কয় টাকার খাইলেন? 140 না? 140। সপ্তাহে খাইলেন 140, 15 দিনে খাইলেন কত? 3 সপ্তাহে কত খাইলেন? আর মাসে কত খাইলেন? একটু হিসাব করেন না। কত? 560। 1 মাসে কয় টাকার? 560 টাকার বিড়ি। এটা তো একবারে নরমাল। আর যারা গাঞ্জা খান, খান নাকি কেউ? হ্যাঁ, যারা মদ খান, ইয়াবা খান, এগুলার দাম তো আরো বেশি, তাই না? তো নরমাল হিসাবটাই নেন, যদি মাসে আপনি 540, হ্যাঁ 540 টাকার বিড়ি এই ব্যক্তি খাইছে, এই ব্যক্তি কি করছে? সারা সপ্তাহ তো নামাজ পড়ে নাই। শুক্রবার যখন মসজিদে গেছে, আপনাদের এই মসজিদে দান বাক্স দেয় না নামাজের সময়? হ্যাঁ, দান বাক্স দেয়। যখন এই যে 540 টাকা
এক মাস ভইরা বিড়ি খাইয়া এই বিড়ি খুর যখন মসজিদে যায় আর ওর সামনে দিয়ে যখন দান বাক্স যায়, ও কেমন করে জানেন? দান বাক্স ধইরা হাত দিয়া ধরছে, ও দেখেও নাই, হাত দিয়ে ধরে আরেক দিকে তাকে এমনি দান বাক্স ঠেলে দেয়। দেয় কি দেয় না? এরকম যুবক আছে না নাই? হ্যাঁ, আবার যদি দেয়ও 5 টাকার একটা কয়েন বের করে দান বাক্স স্টিলের, কয়েনটাও লোহার, স্টিলের, তামার, যখন ওই দান বাক্সের মধ্যে ছাড়ে আর যখন টেম দিয়ে যখন শব্দ হয় তখন ও কাজ দেয়, কয় দিছি, মানে আশেপাশে তখন কয় দিছি। ওই বেটা, সপ্তাহে তুই বিড়ি খাইয়া ফুরাইলি 140 টাকার, আর শুক্রবার মসজিদে গিয়ে দান বাক্সে দিলি 5 টাকা আর 10 টাকা, সারা মাসে তুই খাইলি 540 টাকার। আর তুই যদি সারা মাস হিসাব করো, 4 শুক্রবারে দিল মাত্র 20 টাকা, 5 টাকা কইরা 4 শুক্রবার দিল 20। তুই সারা বছর কত টাকার বিড়ি খাইছস? তোর জিন্দিগি ভর তুই কত টাকার বিড়ি খাইছস? আমার হিসাব তো এমন আসে, এই বান্দা যদি 50 বছর হায়াত পায়া থাকে আর যদি 40 বছর বিড়ি খায়, কইবেন হুজুর ছোটকালে বিড়ি খায় নাকি? এখনকার 8, 9, 10 বছরে পোলাপানও বিড়ি নিয়ে ঘুরে, ঠিক কিনা? 8, 10 বছরের পোলাপানও বিড়ি খায়। তো 10 বছর থেকে যদি বিড়ি খাওয়া শুরু করে, 50 বছর পায়, 40 বছরে না হইলেও 50,000 টাকার খালি বিড়ি খাইছে। আর ওর কাছে যদি ওয়াজের জন্য কয় ভাই 5,000 টাকা দাও, 10,000 টাকা দাও, তখন ওর চোখ মুখ কালা হয়ে যায়, ওর চোখের দিকে আর চাওয়া না। ঠিক কিনা মুসলমান? আওয়াজ দেয়া কোন? খাইলেও ঠিক, না খাইলেও ঠিক। তো ভাই, মালিক যদি হাসরের দিন খালি কয় যা, তোর আর কোনো গাঞ্জা, মদ, ইয়াবা, ফেন্সিডিল এগুলার হিসাব নাই, চুরি চামারি যা করছস এগুলার হিসাব নাই, দুনিয়ায় খালি তুই যে কয় টাকার বিড়ি খাইছস আর আমার ঘর মসজিদে তোর কাছে ছায়া 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 হুজুর মুখ দিয়ে ফেনা বের করে ফেলাইছে, তোর কাছ থেকে 10,000 বাইরাই নাই, কিন্তু তোর জীবদ্দশায় 2 লাখ টাকার বিড়ি খাই আইছস। 1 বছর পর পর একটা মাহফিল হয়, মাহফিলে গিয়া যখন তোর কাছে 5,000 10,000 চাইছে, তোর পকেট থেকে বাইরে নাই, কিন্তু তুই ঠিকই বছরে 5,000 6,000 টাকার বিড়ি খাইয়া ফোরাইছস। তুই শুধু বিড়ির হিসাবটা দে, আর কোনো হিসাব দেওয়া লাগবো না। কোন ওই বান্দার উপায় আছে নাকি? হ্যাঁ, তখন খালি কানবো যে মালিক ভুল করছি, দেও না ছাইরে, আরেকবার আমার দুনিয়ায় পাঠাও। এইবার যদি দুনিয়ায় যায় পারি, রব্বানা আখরজনা না'মাল সলিহা, এবার দুনিয়ায় গেলে শুধু আমলে সলেহ করবো, খালি নামাজি পড়বো। আরে মিয়া, এই ওয়াদা তো আমরা কইরাইছি আল্লাহর কাছে এই ওয়াদা কইরাছে, আসার পরে তো একই অবস্থা। তো ভাইরা আমার, আসেন গুনাহ যারা করছি জীবনে, শুনেন আমার বয়ানে, আমার মসজিদের অনেক বিড়িখোর ভালো হয়ে গেছে, বিড়ি খায় না, তওবা করে ভালো হয়েছে। 1জন যুবক, 2জন যুবক, 1জন বাবাজি, বুড়া বাবাজি, আজকে কি তওবা করে যাইতে পারবেন না যে হুজুর জিন্দেগি ভর এই বিড়ির গোনাটা কইরা আমার জীবনটাকে বরবাদ করছি? রে মুসলমান, তুই কি জানোস তুই বিড়ি খাইলি তোর মুখ দিয়ে গন্ধ হইল, তোর দাড়ি আছে বড় বড় দাড়ি, এরপরে দেখবেন এই বুড়া বাবাও বিড়ি ছাড়ে না। তুই বিড়ি খাইলে তোর দাড়িতে গন্ধ হইলো, মুখে গন্ধ হইলো, আর এমন সময় যদি আজরাইল আসে তোর রূহ কবজ করার জন্য, আজরাইল প্রথমে আইসাই তো কইবে যে ও তো 1 নম্বরেই বিড়িখোর, ওর কাছে তো রহমতের ফেরেশতা আসবে না, কারণ যার কাছে দুর্গন্ধ আছে তার কাছে রহমতের ফেরেশতা আসে না। এই জন্য বলছে যে কাঁচা পেঁয়াজ খাইয়া, কাঁচা রসুন খাইয়া ইবাদত করা মাকরুহ। কেউ যদি কাঁচা রসুন চাবায় খায়, বিরিয়ানির সাথে খায়, ভাতের সাথে খায়, ইবাদত করার আগে তার মুখ ভালো করে পরিষ্কার করে ব্রাশ করে তারপরে আল্লাহর নাম, আল্লাহর ইবাদতে দাঁড়াইতে হবে। আর বেটা তুই সারা দিন বইরা বিড়ি খাইছস, ঘুম থেকে উইঠাও বিড়ি। আবার একদল এমন আছে বাথরুমে গিয়াও বিড়ি, কয় বিড়ি না টান দিলে বলে বাথরুম ক্লিয়ার হয় না, ঠিক কিনা? অনেক বেশিরভাগ দেখবেন যে বাজার, আপনাদের এটা কি এর বাজার? এটা দিল্লি বাজার না? এডিএম কেম বাজার, বাজারে পাবলিক টয়লেট থাকে না?
পাবলিক টয়লেটে যায় দেখবেন, আমি যে বললাম কালকে সকালবেলা যায় খোঁজ করবেন, দেখবেন যে টয়লেটের ওই কোমোটের আশেপাশে দেখবেন যে খালি বিড়ির গোয়া পড়ে রয়েছে। এই হারামি বাথরুমে গিয়া ও বিড়ির নিস্তার দেয় নাই, ওইখানে যায় ও বিড়ি টানছে। ওরা যদি জিজ্ঞাসা করেন কয় বিড়িটা টান দিলে বাথরুমটা ক্লিয়ার হয়। ও সকালে ঘুম থেকে ওইটা বিড়ি, আবার রাত্রে ভাত খাইয়ে নেয় নাকি, একটা বিড়ি না খাইলে নাকি পেটের ভাতও জমায় না, তখনও বিড়ি। ওর জিন্দিগি ভর খালি বিড়ি আর বিড়ি, বিড়ি আর বিড়ি। ও কবরে যাওয়ার আগেও ফেরেশতারা আইসা যখন কইব আই তোর রবকে মার রব্বকা, কইব বিড়ি, কইব আমার দিন ওকা, কইব বিড়ি, আমার নবী ওকা, কইব বিড়ি। ওর জীবনটাই বিড়ি। এমন মুসলমান আছে না নাই? ভাইয়ের আমার, হাইসেন না, কথাগুলো মিলাইয়ে দেখেন যে হুজুরের কথাগুলো ঠিক কিনা। এমন অবস্থায় যদি বান্দা কবরে যায়, তওবা না কইরা বান্দা যদি কবরে যায়, ওর কবর কি জান্নাত হইব? হ্যাঁ, জান্নাত আবার এত মামুর বাড়ির আবদার না, একটু হিসাব নিকাশ কইরা যাওয়া লাগবে। গুনাহ করছি আমরা ভাই, আলোচনা লম্বা করব না, গুনাহ করছি। আসেন আজকে এখানে তওবা করে যে হুজুর অন্তত একটা আমল, আজকের এই ওয়াজ তখনই সার্থক হবে, মালিকের দরবারে কবুল হবে, যদি এখান থেকে একজন যুবক, একজন বাবাজি, একজন মুরব্বী, একজন আমার সমবয়সী ভাই যদি এখান থেকে মনে মনে তওবা করে যায় যে হুজুর আজকে থেকে আমি নেশা করা বাদ দিলাম, আজকে থেকে আমি ধূমপান বাদ দিলাম, তাহলেই এই মাহফিল মালিক কবুল করবে। গুনাহ কি গুনাহ করছেন? এমনও এমনও গুনাহগারকে মালিক মাফ করে দিয়েছে যে কিনা মানুষ মারার ওয়ার্ডার নিত। এলাকায় মানুষ মারতে হইলে তারে ভায়ার করে আনতো। ভাড়াটে খুনি কয় যাকে, ভাড়াটে খুনিকে হায়ার করে আনতো মানুষ মারার জন্য। এমন বান্দাকেও মালিক মাফ করে দিছে। কন্যা সুবহানাল্লাহ। নবীজি বলতেছে, এই আমার সাহাবীর দল যারা এখানে গুনাহগার আছো, তোমরা তওবা করো। তওবা যদি করো, মালিকের কাছে যদি তওবা করো, মালিক তোমার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিবে। মালিক বলতেছে, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা মা লাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা ওয়া ক্বাদ খালাকাকুম আতওয়ারা আলাম তারাউ কাইফা খালাকাল্লাহু সাবআ সামাওয়াতিন তিবাকা وجعل القمر فيهن نورا وجعل الشمس سراجا والله أنبتكم من الأرض نباتا ثم يعيدكم فيها يخرجكم ويخرجا الله أكبر। মালিক বলছে, বান্দা তোমরা তওবা করো, মাফ চাও, আমি আল্লাহর কাছে মাফ চাও। আমার নাম তো রহমান, আমি তো দয়ার সাগর, মায়ার সাগর। নবীজি সাহাবীদেরকে বলতেছে, রে আমার সাহাবীরা, তোমরা যদি মালিকের কাছে মাফ চাও, কারো যদি গুনাহ থাকে, কেউ যদি গুনাহ করে থাকো, কেউ যদি তোমরা গুনাহ করে থাকো, কারো যদি গুনার পাহাড় জমে থাকে, মালিকের কাছে যদি মাফ চাও, মালিক মাফ কইরা দিবে। নবীজি যখন এই কথা বলতেছে, নবীজির মজলিসের কিনারায় একজন সাহাবীর চোখ বেবে যখন দর করে পানি পড়তেছে, নবীজি খেয়াল করে দেখতেছে আমার এই সাহাবী কেন কান্না করে। ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। সাহাবী নবীজিকে বলতেছে, রে নবীজি, আপনি তো বললেন মালিক গুনাহ মাফ কইরা দিবে,
কিন্তু আমি একটা এমন গুনাহ করছি, আমার মনে হয় আমার মালিক আমার গুনাহগুলো মাফ করবে না। নবীজি বলতেছে, কি এমন গুনাহ তুমি করছো, কি এমন গুনাহ তুমি করছো বান্দা বলো, উম্মত আমার বলো। এই সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এমন গুনাহ করছি নবীজি, আমি তো এমন মহাপাপ করছি। নবীজি বলতেছে, কি এমন গুনাহ তুমি বলো না দেখি, মালিক তোমার গুনাহকে মাফ করবে কিনা। এই সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন ইসলাম গ্রহণ করি নাই, আমি যখন পাক্কা কাফের ছিলাম, যখন কালেমা আমি গ্রহণ করি নাই, আমার স্ত্রী যখন 7 মাস 8 মাসের গর্ভবতী, আমার ঘরে যখন একে একে অনেকগুলো কন্যা সন্তান যখন জন্ম নিয়েছিল, আমি ব্যবসার জন্য যখন দূর দেশে সফর করার জন্য যাব, আমি আমার স্ত্রীকে তখন বলে গিয়েছিলাম, রে আমার স্ত্রী, তুমি তো 5 মাস 6 মাসের গর্ভবতী, কিন্তু আমি তো ব্যবসার জন্য রওনা দিলাম। খবরদার খবরদার, তোমার গর্ভ থেকে যদি ছেলে সন্তান জন্ম হয় তাকে তুমি বাঁচায়া রাখো, আর যদি মেয়ে সন্তান কন্যা সন্তান জন্ম হয় তাহলে তুমি তাকে মাইরা ফেলো। এমন অনেক মুখ কালা চোখ কালা মানুষ আমাদের মধ্যে দেখা যায়, যদি 1 জন 2 জন 3 জন মেয়ে সন্তান হয়, আমরা কি করি? রাগ করি না, খুশি হই না। এই গুনাহগার বলতেছে, এই স্ত্রী, আমি ব্যবসার জন্য দূর দেশে যাইতেছি, এইবারও যদি তোর গর্ভ থেকে যদি কন্যা সন্তান জন্ম হয়, তুই তাকে জীবন্ত মাটি দিয়ে ফেলবি, মেরে ফেলবি। এই কথা বলে যখন এই সাহাবী দাহিয়াতুল কালবি যখন ব্যবসার জন্য দূর দেশে রওনা করলো, মুসলমান দিলটা নরম কইরা দিয়া চোখটা বন্ধ কইরা দিয়া দেখেন চোখ দিয়ে একটু পানি বের হয় কিনা। দিলটাকে নরম কইরা জীবনের গুনার কথাগুলো মনে কইরা দেখেন, কি করেছেন জীবনে, কার আশায় কি করেছেন, মালিক কি জন্য পাঠাইছিল, আর কি করলাম দুনিয়ায়। 50-60 বছর 70 বছর হায়াত হয়ে গিয়েছে, এখনো গুনাহ ছাড়তে পারি নাই, এখনো নামাজ ধরি নাই, এখনো রোজা ধরি নাই। এই মুসলমান যখন এই কথা বলে সে ব্যবসার জন্য দূর দেশে চলে গেল, দীর্ঘদিন পরে যখন আবার বাড়িতে আসছে, বাড়িতে আইসা দেখে ফুটফুটে একেবারে গোলাপের মতো সুন্দর, গোলাপের মতো সুন্দর ফুটফুটে লাল টকটকে একটা কন্যা সন্তান তার বাড়ির উঠান দিয়ে হাঁটতেছে। স্বামী জিজ্ঞাসা করলেন স্ত্রীকে, রে আমার স্ত্রী, কার সন্তান এটা? কয়, এটা পাশের বাড়ির সন্তান। একদিন দেখছে, দ্বিতীয় দিন আবার যখন দেখে ওই সন্তান তার দুয়ারের মধ্যে এসে খেলা করতেছে, স্বামী বলতেছে, এই স্ত্রী, দ্বিতীয় দিনও দেখলাম এই সন্তান কার সন্তান? কয়, এটা পাশের বাড়ির সন্তান। এই মুসলমান দিল্লির মানুষ খেয়াল করবেন, মায়েরা পুরুষের চাইতে একটু দয়ালু হয়, মায়ালু হয়, মেয়েদের মনটা একটু নরম হয় কিনা কোন? অল্পতেই মেয়েরা কান্না কইরা দেয়। তুই আমি যখন মায়ের গর্ভে আসছিলাম, এই মা যখন প্রসব বেদনায় হাসপাতালে গিয়ে ভর্তি হয়, এমন অনেক নজির, এমন অনেক ঘটনা বাংলাদেশে অহরহ ঘটে। মা গর্ভবতী হইয়া 9 মাস হয়েছে, 10 মাস হয়ে গেছে, পেটে ব্যথা উঠছে, এই মাকে যখন হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে, ডাক্তারকে গিয়ে বলতেছে, ও ডাক্তার, কেন পেট ব্যথা করে, একটু চেক করেন না? ডাক্তার চেক কইরা কয়, তোমার পেটের ভিতরের যে কন্ডিশন, 2টা রাস্তা খোলা আছে, যদি তোমার সন্তানকে বাঁচাইতে চাই তাহলে তোমাকে বাঁচানো যাবে না, আর যদি তোমাকে বাঁচাই তোমার সন্তানকে বাঁচানো যাবে না। এমন ঘটনা ঘটে কি ঘটে না? রাস্তা 2টা, তুমি কি করবা?
তোমার সন্তানকে চাও নাকি তুমি নিজে বাঁচতে চাও? মা ডাক্তারের এই কথা শুনে স্বামীকে ডাক দিছে, ও আমার স্বামী, আপনি কি চান? আপনার উপরে কথা, আপনার উপরেই ডাক্তার ডিফেন্ড করবে। স্বামী বার ডাক্তারের কাছে বলে, ও ডাক্তার, আমি আমার স্ত্রীকে চাই, আমি আমার সন্তান চাই না। যখন এই সন্তানের দাদাকে ডাক দিল, আপনি কাকে চান? নাতিকে চান নাকি আপনার ছেলের বউকে চান? কই আমি ছেলের বউকে চাই। যখন নানাকে ডাক দিল, নানিকে ডাক দিল, দাদিকে ডাক দিল, আত্মীয় স্বজন সবাইকে যখন ডাক্তার ডাক দেয়া কয়, রাস্তা দুইটা হয়, মেয়েকে বাঁচাবো আর না হয় সন্তানকে বাঁচাবো। কোনটা? মেয়েকে যদি বাঁচাইতে চাই সন্তানকে বাঁচানো যাবে না, আর যদি সন্তানকে দুনিয়ায় সহি সালামতে আনতে চাই তাহলে মাকে বাঁচানো যাবে না। সবাই বলছে যে আমরা মাকে চাই, বউকে চাই, সন্তানকে চাই না। ডাক্তার এবার সবাইকে যখন বের কইরা দিছে, রুম থেকে বের কইরা দিয়ে ওটিতে ঢুকায় ফেলছে অপারেশন থিয়েটারে। শেষ মুহূর্তে ডাক্তার যখন মেশিন পত্র সব কিছু নিয়ে রেডি হয়েছে অপারেশন করার জন্য, জনম দুঃখিনী মা ডাক্তারের হাতটা ধইরা কইছে, ও ডাক্তার, ও ডাক্তার ভাই, আমার স্বামী বলল আমার সন্তানকে চায় না, আমার বাবা বলল আমার গর্ভের সন্তানকে চায় না, আমার মাও বলল আমার গর্ভের সন্তানকে চায় না, আমার স্বামীর বাবাও বলল আমার গর্ভের সন্তানকে চায় না, আমার স্বামীর মাও বলল আমার গর্ভের সন্তানকে চায় না। ও ডাক্তার, আমি আপনার হাত ধরে বলি, আমার জীবনের বিনিময়ে হইলেও আমার সন্তানকে আমি দুনিয়ায় চাই। মুসলমান ডাক্তার চোখের পানি ফালাই দেয়া বলে, রে মা, সবাই তো তোমার সন্তানকে অ্যাভয়েড করলো, সন্তানকে চাইলো না, সবাই তোমাকে চাইলো, তুমি কেন এই কথা বলো? এবার এই জনম দুঃখিনী মা ডাক্তারের দুইটা হাত ধইরা কই, ও ডাক্তার ভাই, একটা দিন না, একদিন না, দীর্ঘ 10টা বছর আমি আমার এই সন্তানের জন্য অপেক্ষায় ছিলাম। মালিক সন্তান দেয় না, শেষ মুহূর্তে এসে মালিক যখন আমার গর্ভে সন্তান দিছে, আমি তো দুনিয়ার আলো বাতাস দেখছি, দুনিয়াটা কেমন, দুনিয়ার রং কেমন, দুনিয়ার মানুষ কেমন, দুনিয়ার হাল হাকিকতকে আমি তো সব দেখছি। দুনিয়ার খাবারের স্বাদ কেমন আমি দেখছি, আমি খাইছি। দুনিয়ার কালার কি, আসমানের কালার কি, জমিনের কালার কি আমি দেখছি। দুনিয়ার লাল চিনি, দুনিয়ার নীল চিনি, দুনিয়ার সাদা কালো চিনি, দুনিয়ার মানুষের রং আমি দেখছি, দুনিয়ার মানুষের ভাব আমি দেখছি, দুনিয়ার খাবার আমি খাইছি। ও ডাক্তার, 10টা মাস আমি যাকে গর্ভে ধরছি, আমি যখন ভাত নিয়ে খাইতে বসছি, আমি যখন ভাতের প্লেটটা নিয়ে খাইতে বসছি, আমার সন্তান আমার পেটের মধ্যে লাথি মারছে। আমি রাগ কইরা আমার পেটের মধ্যে কিল দেই নাই, ঘুষি দেই নাই, আমি আমার সামনে থেকে প্লেটটাকে সরায় দিয়া আমার পেটটাকে আমি হাতাইছি। বাবা, তোমার কি পেটের ভিতরে কোনো কষ্ট হয়? রে বাবা, তোমার কি পেটের ভিতরে কোনো কষ্ট হয় নাকি? আমি আমার গর্ভের সন্তানের সাথে কথা বলছি। ও ডাক্তার ভাই, আপনার কাছে একটা অনুরোধ করি, দরজাটা লাগায়া দেন, বাহিরের কারো
কথা আপনি শুনেন না, আমার জীবনের বিনিময়ে হলেও, আমার জীবনের বিনিময়ে হলেও আপনি আমার সন্তানকে দুনিয়ায় জীবিত আইনা দেন। মায়ের এমন হয়, মার মতো আপন দুনিয়ায় কাউকে পাইবেন না। পর্দার আড়ালে যে মার আছে, বোনরা, সেদের মতো আপন কাউকে পাইবেন না। সুখেও মা, দুঃখেও মা, সর্ব অবস্থায় মা। সবার দুয়ার থেকে আপনাকে তাড়াই দেবে, মার দুয়ার কোনোদিন বন্ধ হবে না। বাবারা রাগ কইরা সন্তানকে বাড়ি থেকে বের কইরা দেয়, সন্তান বাড়ির আনাচে কানাচে ঘুর ঘুর করে, আর মা রাতের বেলা লুকায়ে লুকায়ে সন্তানকে ভাত খাওয়ায়। যখন কিনা ওই সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন দ্বিতীয় দিন দেখলাম একটা ফুটফুটে সন্তান আমার দুয়ারে খেলা করে, ওই দিনও যখন আমি বললাম এই সন্তানটা কার, আমার স্ত্রী বলে এটা পাশের বাড়ির সন্তান। তৃতীয় দিন আমি দেখলাম একই সন্তান আবার তৃতীয় দিন খেলা করতেছে। ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রীকে আমি রাগান্বিত হইয়া চক্ষুটা গরম কইরা যখন বললাম, কার, সত্যি কথা ক, সন্তানটা কার? আমার স্ত্রী আমাকে চুপি চুপি চোখের পানি ফালাই দিয়া কয়, ও আমার স্বামী, এটা আর কারো সন্তান না, এটা আপনারই সন্তান। এই সন্তানকে তুই মারস নাই কেন? আমি তো বলেছিলাম যদি আবারও কন্যা সন্তান হয় তাকে মেরে ফেলবে। এই দিল্লির মানুষ, সন্তানের মায়া, সন্তানের ভালোবাসা, বাবার কাছে মার কাছে এত প্রিয়, সন্তান এত আদরের, কথায় কথা বলতে হয়। এর আগেও যখন কিনা আজ থেকে 5-6 বছর আগে গাজীপুর তাজরিন গার্মেন্টস ফ্যাশনে আগুন লাগছিল, ওই আগুন লাগার পর যখন সবাই ওই গার্মেন্টসটা দেখতে গিয়েছে, দেখার পর একটা বিশাল বিরল এক ঘটনা যখন দেখছে, ঘটনা কি কয়, জানালার ভিতরে মা আর জানালার বাহিরে একটা সন্তান। গার্মেন্টসে আগুন লাগছে, মা সন্তান কিনে ওই দিন গার্মেন্টসে গেছে, আগুন ধরছে, বের হইতে পারে নাই। জনম দুঃখিনী মা সন্তানটাকে জানালা দিয়ে বের কইরা দিয়া হাত দিয়ে ধইরা নিজে আগুনে পুইরা কয়লা হয়ে গেছে, সন্তানকে বাঁচানোর জন্য মারা হলো এমন। এর আগের ঘটনা, বরিশালগামী একটা লঞ্চ যখন বরিশাল যাইতেছে, সেই লঞ্চের মধ্যেও আগুন ধরছিল। আগুন ধরার পর সবাই যখন ঝাঁপায়ে গেছে, পানিতে পড়ছে, এরপরে লাশ খুঁজে যখন বের করছে, দেখে জনম দুঃখিনী একজন মা তার সন্তানটাকে বুকের মধ্যে জড়াইয়া ধইরা পানির তলে মরছে, সন্তানকে ছাড়ে নাই। মায়েরা হলো এমন। এই মা বলতেছে, আমার গর্ভে যখন সন্তানটা আসলো, দুনিয়ায় আসলো, আমি তাকায়া দেখলাম আমার এই সন্তান এত সুন্দর, সুন্দরের দরুন তার নাম আমি রাখছি জামিলা। জামিলা মানে সুন্দরী, মেয়েটাও সুন্দরী, নামটাও রাখছি সুন্দরী, অতীব সুন্দরী। ও আমার স্বামী, সন্তানটা যখন আস্তে আস্তে আমার ঘরে বড় হইতে লাগলো, আমি একে মারতে পারি নাই, কারণ আপনি যেমন সুন্দর আপনার সন্তানটাও তেমন সুন্দর, আর আমার অন্যান্য সন্তানের চেহারা আপনার সাথে তেমনটা মিল নাই, কিন্তু আমার এই শেষ সন্তানের চেহারা, আপনার চেহারা যেমন এই সন্তানটাও হয়েছে তেমন। এই জন্য আমি মারতে পারি নাই। পাষণ্ড বাবার মনের ভিতরে যখন শয়তানি আসছে, কুমন্ত্রণা আসছে, কিভাবে এই সন্তানকে মাইরে ফেলা যায়। এই মুসলমান, দুনিয়ার মানুষ কি এমন হয়? নবীজি যখন এই কথাগুলো সাহাবার মুখ থেকে শুনতেছিল, আর নবীজির গাল বেয়ে বেয়ে পানিগুলো অঝোর ধারায় পড়তেছিল, সাহাবী দাহিয়াতুল কালবি বলতেছে, হুজুর
আমি একদিন চালাকি করে আমার স্ত্রীকে আমি বললাম, এই স্ত্রী, আমার সন্তানটাকে একটু সাজায়া দাও, আমি আমার সন্তানকে নিয়ে ওর নানির বাড়ি যাব। দীর্ঘদিন ব্যবসার জন্য আমি বাহিরে ছিলাম, ওর নানির বাড়ি আমি যাইতে পারি নাই। সরলা মনের মা সন্তানটাকে সাজায় দিল, নতুন জামা পরায় দিল। এবার এই সন্তান বাবার হাত ধরে যখন মরুভূমির রাস্তা দিয়ে যাইতেছে নানির বাড়িতে, রাস্তার মাঝখানে গিয়ে যখন বাবা দাঁড়ায় গেছে, সন্তান কয়, বাবা তুমি কোন রাস্তায় নানির বাড়ি যাও? এই রাস্তায় তো নানির বাড়ি না, আমি তো অন্য রাস্তায় গেছি। পাষণ্ড স্বামী দাহিয়াতুল কালবি বলতেছে, রে আমার সন্তান, সব সময় তো তুমি অন্য রাস্তায় যাও, আজকে নতুন রাস্তায় তোমাকে নিয়ে যাব। মরুভূমির রাস্তার মাঝখানে গিয়ে যখন দাঁড়ায় গেছে, কোমর থেকে যখন একটা দা অথবা কোদাল অথবা খুন্তি বের কইরে যখন মাটি খোঁড়া শুরু করছে, এই মুসলমান আল্লাহর গোলাম রে, গুনাহগার বান্দারা, আমার মহব্বতের মানুষ, আমার তিন্ডির মানুষ, গর্ত যখন করতেছে, বাবা যখন গ্রীষ্মের গরমের মধ্যে মরুভূমিতে গর্ত করা শুরু করেছে, সন্তান তাকায়া দেখতেছে, বাবা যখন গর্ত করে গর্ত থেকে কিছু ধুলা কিছু মাটি আইসা বাবার দাড়ির মধ্যে লাগতেছে। সন্তান নিজের হাত দিয়া বাবার দাড়ি থেকে ময়লাগুলো ফালাই দিতেছে। সন্তান জিজ্ঞাসা করে, বাবা কেন তুমি গর্ত করো? পাষণ্ড বাবা বলে, এখানে তুমি আর আমি লুকোচুরি খেলবো। গর্ত যখন করতেছে, সন্তান তাকায় দেখে বাবার কপাল বেয়ে যখন ঘামগুলো পড়তেছে। এমনিতেই মেয়েরা, অধিকাংশ মেয়েরা বাবার ভক্ত বেশি হয়, বাবাকে বেশি ভালোবাসে মেয়েরা, কন্যা সন্তানরা। ছেলে সন্তান বড় হইলে মাকে বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠায় দেয়, কিন্তু মেয়েরা কখনো মাকে বাবাকে ফালায় দেয় না। মেয়েরা সব সময় বাবার মহব্বত করে, মার মহব্বত করে। সন্তান বলতেছে, বাবা তোমার তো শরীর থেকে ঘাম ঝরতাছে। সন্তান নিজের জামাগুলো খোলায় দিয়া, নিজের জামা দিয়া বাবার কপালটা মুইছা দেয়, কয়, বাবা তোমার তো অনেক কষ্ট হয়। গর্ত যখন গভীর, এমন সময় বাবা সন্তানকে ডেকে বলতেছে, রে সন্তান, আয় না একটু দেখ গর্ত কত গভীর হইছে। সন্তান বাবার কথায় বিশ্বাস করে গর্তের কিনারায় যখন দাঁড়াইছে, সন্তানকে বাবা একটা ধাক্কা দিয়ে যখন গর্তে ফালাই দিছে, সন্তানের আর বুঝতে বাকি নাই যে বাবা মনে হয় আমাকে আর বাঁচিয়ে রাখবে না। এবার সন্তান গর্তের নিচে যখন চলে গিয়েছে, সন্তান বাবার দিকে তাকায় বলে, বাবা তুমি কেন আমাকে গর্তে ফালায় দিলা? বাবা বলে, তুই কেন দুনিয়ায় কন্যা হইয়া মেয়ে হইয়া জন্ম নিলি? তুই কেন কন্যা হয়ে মেয়ে সন্তান হয়ে জন্ম নিলি? সন্তান গর্তের ভিতর থেকে বাবার দিকে তাকায় তাকায় বলে, বাবা তুমি আমারে মাইরো না, বাবা তুমি আমারে ছাইরা দাও। সন্তান গর্তের একবার ওই কোনায় যায়, আবার গর্তের আরেক পাশে যায়। বাবা মুখ দিয়ে যখন গর্তের মধ্যে মাটিগুলা ভরে, এই সন্তান গর্ত থেকে ডাক দেয়, বাবা রে কি অন্যায় করছি বাবা, আমি তো এতদিন অপেক্ষায় ছিলাম আমার বাবা বিদেশ থেকে আসবে, আমার বাবার হাত ধইরা ধইরা আমি বাজারে যামু, দোকানে যামু, আমার বাবা আমাকে মেলায় নিবে, আমার বাবা আমাকে মার্কেটে নিয়ে যাবে।
আমি তো এত বৎসর অপেক্ষায় ছিলাম। ও বাবা, জীবনের মতো তুমি আমারে মাফ কইরা দাও। এই বাবা যখন মাটি গর্তে ফেলে এই সন্তানটা বাবাকে ডাইকা বলে, বাবা তুমি আমারে মাফ কইরা দাও, তোমার এই শহরে আমি আর থাকবো না। দরকার হলে আমি মানুষের বাড়িতে গিয়া কাজ কইরা খামু। কেউ যদি তোমার কথা জিজ্ঞেস করে যে তোমার বাবার নামটা কি, আমি তোমার নামটাও বলবো না। এই বাবা আমারে মাফ কইরা দাও, আমারে মাইরো না, তুমি আমারে মাফ কইরা দাও। পাষণ্ড বাবা নবীজির কাছে যখন এই কথাগুলো বলতেছিল, নবীজি কাঁদতে কাঁদতে বেহুশ। নবীজি বলে, মানুষ কি এমন কাজ করতে পারে নাকি? সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, শেষ মুহূর্তে আমি যখন আমার জামিলার গর্তেও যখন মাটি দিয়া ভরতেছি, গর্ত যখন ভইরা যাইতেছি, বিশাল এক পাথরের টুকরা নিয়ে আমি যখন আমার মেয়ের কপাল বরাবর আমি যখন ছুঁইরা মারছি, আমার মেয়ের কপালে যখন আমি বড় একটা পাথর মারছি, আমার মেয়ে শেষমেশ আব্বা বাবা বইলা আমার একটা ডাক দিয়া তখন বলছিল, বাবা তুমি আমার মাইরো না, বাবা তুমি আমারে মাইরো না। ও বাবা, জীবন আমি তোমার নামটাও মুখে আনবো না, তুমি আমারে গর্ত থেকে বাঁচাও। ও নবীজি, আমি যখন তাকায় দেখছি বড় পাথরটা যখন আমার জামিলার কপালে গিয়া লাগছে, আমার জামিলার কপাল ফেটে রক্তগুলো যখন ফিনকি দিয়ে বের হইতেছিল, নবীজি আমি এত বড় পাপ করছি, আমি এত বড় গুনাহ করছি, মালিক কি আমার এই গুনাহগুলো মাফ করবে কিনা? নবীজি বলতেছে, যেদিন তুমি কালেমার দাওয়াত গ্রহণ করে নিয়েছ, যেদিন তুমি তওবা করেছ রে বান্দা, যেদিন থেকে বান্দা উম্মত আমার বান্দারা মালিকের বান্দারা যেদিন তুমি তওবা করছো, যেদিন পড়েছ লা ইলাহা ইল্লাল্লাহ, সেদিন থেকে মালিক তোমার পিছনের সব গুনাহগুলো মাফ কইরা দিয়ে তোমার নামটা জান্নাতের কাতারে লিখছে। কি উপায় হবে আমার মরণে, কি উপায় যে হবে আমার কবরে, সাথী নাই রে বাতি নাই রে, কবরে সাথী নাই রে, বাতি নাই রে কবরে, কেমনে থাকব অন্ধকার না ঘরে, কেমনে থাকব অন্ধকার না ঘরে, দরজা নাই রে
দরজা নাই রে জানলা নাই রে কবরে ভাগার কোনো কায়দা নাই রে ওই ঘরে ভাগার কোনো কায়দা নাই রে ওই ঘরে সাপে কাটবে গুরুজ মারবে হায়রে হায় সাপে কাটবে গুরুজ মারবে হায়রে হায় আগুন যা লাইয়া দিবে কলি যায় আগুন যা লাইয়া দিবে কলি যায় যতন করে যতন করে মালিকাল্লাহ বানাইলা কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া তুমি যদি মাফ না কর বান্দারে বলো তোমার বান্দা যাবে কার দ্বারে বলো তোমার বান্দা যাবে কার দ্বারে কি উপায় হবে আমার মরণে কি উপায় যে হবে আমার হাসরে কি উপায় যে হবে আমার মিজানে তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম তওবা করে কত তওবা ভাঙ্গিলাম অবশেষে খাঁটি তওবা করিলাম অবশেষে খাঁটি তওবা করিলাম কি উপায়
মরণে কি উপায় যে হবে আমার কবরে, কি উপায় যে হবে আমার বিদায়ে।